নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম তেল ছাড়া 1 চামচ বাটার দিয়ে বানিয়ে নিলাম হেলদি ডায়েট চিকেন রেসিপি, যা খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য এখানে আমি বোনলেস চিকেনের পিস নিয়েছি 200 গ্রাম পরিমাণ। আমি চিকেনের পিসগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিলাম। এবার তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো। এবার এগুলোকে মাখিয়ে নেব। হালকা মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা পরিমাণ পাতিলেবু নিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিকেনটাকে সাইডে রেখে এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি দুটো। আমি লাল আর গ্রিন কালারের দুটো ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলোকে কেটে নেব। ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। একবার আমার মতো করে এই হেলদি রেসিপিটা বানিয়ে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা ডায়েট করছেন তাদের জন্য তো এই রেসিপিটা খুবই উপকারী। এরমভাবে করে আমি ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি। আমি অর্ধেকটা করে ক্যাপসিকাম কেটে নিচ্ছি। যেহেতু আমি 200 পরিমাণ চিকেন নিয়েছি, চিকেনের পরিমাণ বাড়ানো হলে ক্যাপসিকামও বাড়িয়ে নেবেন। এই রেসিপিটা আপনারা স্কুল কলেজের টিফিনেও নিতে পারেন। ক্যাপসিকামগুলোকে কেটে নিলাম। এবার আমি এখানে 3টে ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকেও এরকমভাবে কেটে নেব। আমি একটা পেঁয়াজকে 4 পিস করে কেটে নিচ্ছি, যেহেতু আমি পেঁয়াজগুলো ছোটো সাইজের নিয়েছি। পেঁয়াজগুলোকে কেটে একসাথে রেখে দিলাম। এবার রান্নায় চলে যাব। তার জন্য একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে 1/2 চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে তার মধ্যে আমি চিকেনগুলোকে ঢেলে দিলাম। নাড়িয়ে নেব একটু। নাড়িয়ে নিয়ে আমি লো মিডিয়াম ফ্লেমে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আবারও একটু মিশিয়ে নেব। চিকেনের মধ্যে আমি আলাদা কোনো জল দেব না। চিকেনের গায়ে থেকে যে জল উঠবে এটা দিয়েই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। জলটাও শুকিয়ে গেছে। এবার তার মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি আরও 1/2 চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বলেছিলাম 1 চামচ বাটার দিয়ে আমি রান্নাটা শেষ করে নেব। প্রথমে 1/2 চামচ দিয়েছিলাম, এবার 1/2 চামচ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি।
মিশিয়ে নেব। একদমই রেডি হয়ে গেছে আমাদের ডায়েট চিকেন, যা খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। এবার নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।